ইরানের সঙ্গে চলমান যুদ্ধ ও পারমাণবিক আলোচনা নিয়ে ক্রমেই হতাশ হয়ে উঠছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবিরতি কার্যকর থাকলেও তেহরানের সঙ্গে কোনো সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা না দেখায় ওয়াশিংটনের ভেতরেই বাড়ছে উদ্বেগ। বিশেষ করে হরমুজ প্রণালী এখনও বন্ধ থাকায় পরিস্থিতিকে আরও সংকটপূর্ণ হিসেবে দেখছে মার্কিন প্রশাসন। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন ও এক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াইট হাউসের অভ্যন্তরীণ আলোচনায় এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে তেহরান আদৌ আলোচনায় আগ্রহী কিনা। এ নিয়ে মার্কিন প্রশাসনের ভেতরে এখন দুই ধরনের অবস্থান স্পষ্ট হয়ে উঠেছে। তাদের মধ্যে এক পক্ষ বলছে নতুন সামরিক অভিযান, আর অন্য পক্ষ বলছে কূটনৈতিক পথ পুরোপুরি শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করা উচিত। তবে এখন কথা হচ্ছে, কোন দিকে হাঁটছেন প্রেসিডেন্ট ট্রাম্প? সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, ইরানের সাম্প্রতিক অবস্থানকে ট্রাম্প ব্যক্তিগতভাবে অগ্রহণযোগ্য এবং বোকামিপূর্ণ বলে মন্তব্য করেছেন। এরপর থেকেই প্রশাসনের ভেতরে দুই ধরনের অবস্থান স্পষ্ট হয়ে উঠেছে। একটি অংশ, বিশেষ করে পেন্টাগনের কিছু প্রভাবশালী কর্মকর্তা ইরানের উপর আরও কঠোর চাপ প্রয়োগের পক্ষে মত দিচ্ছেন। তাদের মতে লক্ষ্যভিত্তিক সামরিক হামলার মাধ্যমে তেহরানের অবস্থান দুর্বল করা গেলে ইরানকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনা সহজ হবে। অন্যদিকে প্রশাসনের আরেকটি অংশ এখনও কূটনৈতিক পথ খোলা রাখার পক্ষে। তাদের মতে সামরিক উত্তেজনা আরও বাড়ানোর আগে আলোচনার সব সুযোগ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করা উচিত। এদিকে ট্রাম্পের ঘনিষ্ঠ মহলের অনেকে পাকিস্তানের মধ্যস্থতাকারী ভূমিকাতেও অসন্তোষ প্রকাশ করেছেন। তাদের অভিযোগ, ইসলামাবাদ ইরানের কাছে ওয়াশিংটনের কঠোর বার্তা যথেষ্ট দৃঢ়ভাবে পৌঁছে দিচ্ছে না। এমনকি পাকিস্তান ইরানের অবস্থান সম্পর্কে যুক্তরাষ্ট্রকে বাস্তবতার তুলনায় অনেক বেশি ইতিবাচক চিত্রে তুলে ধরছে বলে সন্দেহ করছে প্রশাসনের কিছু কর্মকর্তা। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক সংঘাত চলাকালে পাকিস্তান তার বিমান ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়ে ইরানি সামরিক বিমানকে সুরক্ষা দিয়েছে বলে মার্কিন কর্মকর্তারা এক গুরুতর অভিযোগ সামনে এনেছে। এমন বাস্তবতায় পাকিস্তান অভিযোগ অস্বীকার করে বলছে, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ এবং পাকিস্তান যৌথভাবে ইরানকে বোঝানোর চেষ্টা করছে যে কূটনৈতিক সমাধানে পৌঁছানোর এটাই শেষ সুযোগ। স্থানীয় সময় সোমবার জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে বৈঠক করেছেন ট্রাম্প। তবে মঙ্গলবার চীন সফরে যাওয়ার আগে বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা কম বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো। বিশ্লেষকদের আশঙ্কা, কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে মধ্যপ্রাচ্যে আবারও বড় ধরনের সামরিক সংঘাত ছড়িয়ে পড়তে পারে, যার প্রভাব বরাবরের মতোই পড়বে বৈশ্বিক জ্বালানি বাজার ও আন্তর্জাতিক বাণিজ্যেও। মাহমুদুল হাসান, টাইমস টুডে।